আর মাত্র দুদিন পরেই ছুটিতে যাব, তার মধ্যে ছেলের প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, কিভাবে সব সামাল দেব কিচ্ছু বুঝতে পারছি না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই বিকাল 4টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, বাপ আর বেটু দুজন মিলে খেলছে এখন গ্রাউন্ডে। এখানেই একটা ছোট পার্ক আছে, তো সেখানেই দুজন খেলতে গেছে। বেটু ব্যাট বল নিয়ে খেলছে আর বাপ দুজন মিলে। আর আমি অনেক জুম করে ভিডিওটা করছি। আমি গিয়েছিলাম একবার, তখন আমি ফোন নিয়ে যাইনি, ওই জন্য ভিডিও করতে পারিনি। এখন তার হচ্ছে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে জ্বর, ওই জন্য সকাল থেকে আজকে ভিডিও করতে পারেনি। সকাল থেকে সারাটা দিন হসপিটালেই কেটে গেছে। এসেছি প্রায় দুপুর 1-1:30 মতো। তো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর সারাদিন তো বেটু এত পরিমাণে কান্নাকাটি করছে যে কি বলবো তোমাদের। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো বিকাল থেকে ভাবলাম যে ভিডিও শুরু করি। আর এই যে দেখো, এখন ঘরে চলে এসছে। আর বড়বাবু বলল আজকে সে ডিউটি যাবে, তো বলল তার আবদার যে একটু চাউমিন বানিয়ে দে। তার চাউমিন খেতে ইচ্ছা করলে সে কিন্তু আমার কাছে এরকমই আবদার করে, কারণ ও মনে করে যে আমি একটু ভালোই চাউমিন বানাই। এমনকি আমাকে পা মতো একটু দিতে হবে, যাতে একটু দুটো মিষ্টি কথা বললে আমি চটজলদি করে দিই, এই জন্য। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি অলরেডি কিন্তু দুটো ডিম ভেঙে পরে ভেজে এখন দেখো তুলে রেখে দিয়েছি। আর চাউমিনটাও আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর ওইদিকে আলু পেঁয়াজ আমি ভাজা করছিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এখন দেখো ওগুলো মানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ভাজার সময় নুন কিন্তু দিয়েই ভাজছিলাম, সেই জন্য জলদি জলদি সিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে এই যে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একের পর এক কিন্তু সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপর চাউমিনটা দিয়ে দেবো। আর এই চাউমিনটার ভিতরে না অনেক রকমের মশলা ছিল, রেড চিলি সস, হেন তেন যেন অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো আমি একটাও দিইনি। কারণ আগের দিন আমি যখন 2 প্যাকেট চাউমিন করেছিলাম, তখন ওই মশলাগুলো দেওয়ার কারণে একটুকুনও ভালো লাগেনি খেতে, মানে কীরকমই একটা খেতে লাগছিলো। ওই জন্য কিন্তু আমি এইবারে দিইনি, একদম সিম্পলভাবে করেছি। আর এই চাউমিনটাও না কীরকমই টাইপের ছিল, সেই ম্যাগি টাইপের ছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিলো। এই যে দেখো কতক্ষণের জন্য আমি চাউমিনটা করছি, মানে এটা চাউমিনটা করতে জাস্ট আধা ঘন্টাও সময় কিন্তু লাগে না। তার মধ্যে বেটু যে কবার কেঁদেছে। আর এই যে দেখো চাউমিনটা এখন তো দিয়ে দিয়েছি, এখন এটাকে বেশ ভালোভাবে লাড়তে হবে। আর চাউমিনটাকে একটু ভাজা করতে হবে, তেলের সাথে মিশাতে হবে, সব সবজির সাথে মেশাতে হবে। তো এর মধ্যে বেটু এমন কান্না করে উঠছে, এখন ওই হচ্ছে মানে চিড়চিড়া টাইপের হয়ে গেছে বেটু, মানে একটু কিছু হোক না হোক এত কেঁদে উঠছে, মনে করছে যে কোথাও ব্যথা পেয়ে গেছে, এরকম কিন্তু কেঁদে উঠছে। হঠাৎ করে যে কেন এত জ্বর চলে আসলো একদমই বুঝতে পারছি না। আর সামনে আমরা যাচ্ছি কিন্তু ছুটি, মাত্র হাতে গোনা ওই 2 দিনই আছে। তো তার মধ্যে এখনও কোনো কিছুই প্যাকিং করা হয়নি, আমাদেরকে সব কিছু লাগেজ প্যাকিং করতে হবে। তাও 1 সপ্তাহ আগের থেকে প্যাকিং করতে লেগেছিলাম। জানি হচ্ছে ঘরে ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে এত জলদি কিন্তু মানে যদি ভাবতাম যে প্যাকিং করব 2-3 দিন আগে, ছুটি যাওয়ার 2-3 দিন আগে, তাহলে তো সব বরবাদ হয়ে যেত। ভাগ্যিস কদিন আগের থেকে প্যাকিং করতে লেগেছিলাম, তাই 2-3টে ব্যাগ অন্তত মানে জামা কাপড় প্যাকিং হয়েছে, অন্য কিছু এখনও প্যাকিং হয়নি। আমরা ভেবেছিলাম এবারে ছুটিতে অর্ধেক সামান সব কিছু নিয়ে চলে যাব, কিন্তু বেটুর যা অবস্থা আমরা তো এখন কিছু প্যাক করতেই পারছি না। ওকে নিয়েই 5টা লোক একদম হাতান্তর হয়ে গেছি। একদম হসপিটাল গেলে তো সেই আসার নাম হচ্ছে না, কারণ ওইখানে এত ভিড় থাকছে। এখন এই মানে ওয়েদারটাই এরকম, মানে হসপিটাল গেলেই প্রত্যেকটা বাচ্চারই এরকম সর্দি জ্বর কাশি লেগেই রয়েছে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল না, মানে একদমই হঠাৎ করে গরম পড়ে গেল, তারপরে ঠান্ডা একটু ঠান্ডা ছিল, তারপর হঠাৎ করে মাঝখানটায় এখন কিন্তু বেশ ভালোই গরমকালের মতো গরম করছে। ওই জন্য বাচ্চারা ওই ওয়েদারটা শ্যুট করতে পারছে না। আর ডাক্তার বলছে এটা ভাইরাল ফিভার, এখন এসেছে যখন থাকবে 5-6 দিনের মতো। তাহলে আমরা ওটাই ভাবছি যে 5-6 দিন বেটু কিন্তু খুবই কান্নাকাটি করবে। আর এত পরিমাণে কান্নাকাটি করছে যে যেটা সহ্য করাও যাচ্ছে না। তো এই দিকটাতে দেখো আটা কিন্তু রুটি হয়ে গেছে। আর এই দিকটাতে রাতের তরকারি, তখন তো চাউমিন খেলাম, এখন কিন্তু রাতের তরকারি পনির নিয়েছিল। তো পনিরটা জলে মানে কতকগুলো কেটেছি, আর ভালো করে কিন্তু সব পিসগুলো করা যাচ্ছিল না, কারণ পনিরটা একটু শক্ত ছিল, যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য একটু শক্ত ছিল, মানে ওই বরফ লেগে গিয়েছিল, ওই জন্য ভালো করে কিন্তু করা যাচ্ছিল না। তো ওই দিকটাতে বাবা কিন্তু আজকে করবে শাহী পনির, সেই জন্য প্রথমে পেঁয়াজ আর হচ্ছে টমেটো ভাজছে। আর ওই দিকটাতে তেল শেষ হয়ে গেছিলো, তো তেলটাকেই ঢেলে নিচ্ছে। আর এইদিকে কাজু বাদামগুলো ভেজে রেখেছে। আর অবস্থা দেখো, কাজু বাদামগুলো ভাজতে যেয়ে পুরোটাই একদম পুড়ে গেছে। তো আমি আজকে বাবাকে বলছিলাম যে দেখো আজকে কাজু বাদামগুলো তুমি পুড়িয়ে দিয়েছো, আজকে কিন্তু তরকারির টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। আর একদিন করেছিল হচ্ছে শাহী পনির, সেই দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো আজকে ভাবছি যে ওটাই কীরকম হবে আজকে খেতে। তো এই দিকটাতে দেখো যেটুকু টুকরো কাটতে বাকি ছিল ওইটুকুই প্রথমে আগে কেটে নেব, তারপর এগুলোকে ছোট
ছোট করে কেটে নেবো। প্রথমে তো ভেবেছিলাম খুবই ছোট করব, তারপর বাবা দেখলাম যে একটু আর কি বকছে, বলছে না একটু বড় বড়ই থাকুক, এত বেশি ছোট ছোট করতে হয় না, ওই জন্য বেশি ছোট কিন্তু করিনি। আর আমার ছেলে তো পুরো খাবার টোটালি বন্ধ করে দিয়েছে, একদম কোনো কিছুই খাচ্ছে না, না সকালের খাবার খাচ্ছে, না দুপুরের, না বিকালের। তো ডাক্তারকে বললে বলছে যদি তোমার এরকম 103-104 জ্বর থাকে তাহলে তোমাকে যদি খেতে দেওয়া হয় তুমি কি খাবে? তখন আমারও মনে হচ্ছে যে না, একদমই খেতে মন যাবে না। আর সত্যিই তাই, জ্বরের মুখে হলে খেতে মন যায় না, কিন্তু সেই মায়েদের মন বুঝতে চায় না যে একটু না খেলে শরীর তো আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তো ওই কারণে বারবার জোর করে দিতে গেলেও সে এত জোরে জোরে কান্না করছে যে কি আর বলবো। আর ডাক্তারকে বলতে গেলেও বলছে যে না, ও একদমই এখন খেতে চাইবে না, এখন যতটা পরিমাণ মানে সম্ভব ওই লিকুইড খাবার খাওয়াতে, লিকুইড খাবার খেলে বেশি জলদি আর কি ঠিক হবে, অত দানা দানা খাবার এখন খেতে পারবে না, খেতে আর কি অস্বস্তি বোধ করবে, ওই জন্য ওকে চেষ্টা করো একটু লিকুইড খাবারটা দেওয়ার। তো যাই হোক, ওই দিকটাতে ওর জন্য আজকে বসিয়েছি ডালিয়া। আর আজকে বসাতে লেট হয়ে গিয়েছিলো, 8:30টার মতো প্রায় বাজে, মানে বসাবনি করে কিন্তু বসিয়েছি। আর তার মধ্যেও একবার কিন্তু খাবারটা নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে বাবা ওই খাবারটার ওইখানটা আমি বেসিনের ওখানে রেখেছিলাম, বাবা দিয়েছে হাত ধুয়ে, তো আমাকে আবার নতুন করে কিন্তু খাবারটায় বসাতে হয়েছে। আর মাত্র 2টো সিটি লাগিয়েছি, আর জানোই তো ডালিয়া কতটা পরিমাণে শক্ত থাকে, আর ওটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এই যে দেখো 2টো সিটি দেওয়ার কারণে খাবারটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। এটার মধ্যে একটুখানি জল মেশাতে হবে, তারপর যে উপরের একদমই লিকুইড যেটা বেরাবে সেটাই কিন্তু ছেঁকে নিয়ে নেবো। আর এরকম দানা দানা কিন্তু দিব না। আর জানি না ও খাবে কি খাবে না, তো তাও একটু চেষ্টা তো করতে হবে, যদি বাই চান্স ঠাকুরের কৃপাতে খেয়ে নিল তাহলে অনেক ভালো হয়ে যায়। আর জানো তো, কদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাচ্চার শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না, মানে কোনো কিছু কাজই করতে ইচ্ছা করে না। তো সেটাই গো, সত্যি বলছি, বাচ্চা এত মানে দুরন্ত, সেটা ঠিক আছে মানা যায়, কিন্তু একদিনের জন্য যখন অসুস্থ হয়ে যায় আর একদম চুপচাপ হয়ে যায় আর খুব বেশি কান্নাকাটি করে, তখন আরও বেশি খারাপ লাগে। মনে হয় যে না বাবা, মানে যেরকম ছিল আমার ছেলে সেরকমই বাবা করে দাও ঠাকুর, এরকমই মনে হয়। একটা দিনও মানে কীভাবে যে 2-3টে দিন কীভাবে যে কাটছে সেটা শুধু আমরা 5জনাই জানি ঘরের, মানে কি অবস্থা যাচ্ছে। আর তার মধ্যে আছে হচ্ছে ছুটি যাওয়ার চিন্তা, কারণ আর কটা দিনের মধ্যে যদি বেটু সুস্থ না হয়ে ওঠে তাহলে এখানে ডক্টর বলেছে যে ছুটি যাওয়া হবে না, কারণ এই 103-104 জ্বর নিয়ে বেবিকে নিয়ে যাওয়া যাবে না। তো সেটাও একটা টেনশন লাগছে যে তার আগে যদি ঠাকুরের কৃপাতে, তাই ঠাকুরকে সবসময় ডাকছি, ঠাকুর তুমি আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, একদম পুরো সুস্থ করে দাও, যাতে হচ্ছে ও একদম ফিট থাকে, একদম বেশি কান্নাকাটি না করে, কারণ ও কান্নাকাটি করছে একদম চোখে দেখতে পারা যাচ্ছে না। এখনো হচ্ছিল। 102 উপরে আছে। বাবা মার মা দেখাবো, সবাইকে দেখাবো। মা তুই সবাইকে দেখাবো, আমার মাকে দেখাবো, আমার দাদুদেরকে দেখাবো। মা তুই মার মার, কেন কেন পালাচ্ছিস, কেন তুইও জানিস তারপর তুই মেরে ঘাটা করলি আমাকে। দেখাবো সবাইকে, সবাইকে দেখাবো। না না বন্ধ করে দিই। এটা যে ভিডিওটা দেখলে এটা একটুখানি ও যখন ভালো ছিল, কারণ ওকে ওষুধ খাইছিলাম তখনই ওর কিন্তু জ্বরটা ছেড়েছিল, আর তখনই ভিডিও একটুখানি যখনই মানে সুস্থ থাকছে তখনই ও খেলতে লাগিয়ে দিচ্ছে, আবার একটু পরে আবার কিন্তু সেই অসুস্থ হয়ে যাচ্ছে, আবার কিন্তু জ্বর চলে আসছে। তো এই দিকটাতে দেখো রাত্রেবেলা খাবার দিয়ে দিয়েছিল, তো বসেও পড়েছি, বসে পড়বো না করে বসেছি, কারণ এখনও একটা জিনিস হবে, সেটা হচ্ছে পেঁয়াজি। তো এই দিকটায় খেতে সবাইকে দিয়ে দিয়েছে, এখন বসবো না, এখন মা যেয়ে দেখি যে রান্নাঘরে কি করছে। এই যে দেখো বেসন গুলে নিয়েছে, তার মধ্যে সমস্ত রকম মিশিয়ে কিন্তু এখন মেখে রেখেছে, এটা এখন তেলে ছাড়ার পালা। এবার হয়তো তোমরা ভাবছো যে মানে পনির হয়েছে আবার কেন ওই পেঁয়াজি, কারণ আমাদের বাড়ির সবাই হচ্ছে লাস্টে ওই রুটি খাওয়ার পরেতে মুড়ি খায়, তো মুড়িটা খাবে কি দিয়ে, তো সেই কারণে কিন্তু পেঁয়াজি করা হয়েছে। আগের একদিন করা হয়েছিল, তখন কিন্তু পেঁয়াজি বা কিছু করা হয়নি, তখন সবাইকার মুড়ি খেতে একটু অসুবিধা হয়েছিল। আমরা যেহেতু একদম খাঁটি বাঙালি, রাতে মুড়ি হোক ভাত হোক
হোক আমাদের কিন্তু লাগবে, বিশেষ করে আমার তো লাগবেই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় না হলে। তো এই দিকটাতে দেখো আমি ভিডিও করেছিলাম, আর তার বাবা হচ্ছে তার বেটুকে নিয়েছিল, আর বেটু একটু মানে রুটি নিয়েছে খাওয়ার জন্য, কিন্তু খেতে তো তার ইচ্ছা নাই, শুধুমাত্র ওই একটুখানি নিয়ে খেতে চেষ্টা করছে। আগে যে খাবার আগ্রহটা ছিল সেটা কিন্তু ওর একদমই চলে গেছে, একদমই খাবার দেখলেও ও খুবই কান্নাকাটি করছে, আর নিজের ইচ্ছায় ওই জন্য ওর হাতে প্রত্যেকটা খাবার ধরিয়ে দিচ্ছি, ওর যতটুকু ইচ্ছা করছে ততটুকু ও কিন্তু খাচ্ছে। তো এই দিকটাতে দেখো হচ্ছে মাই আজকে পেঁয়াজগুলো করবে, তো সেই জন্য প্রথমে তেল গরম করে নিচ্ছে, আর এদিকে দেখো এক এক করে পেঁয়াজগুলোও কিন্তু গরম তেলে ছেড়ে দিচ্ছে। আর ওইদিকে আমরা কিন্তু খেতেও এখন বসে যাব, কারণ খিদেও পেয়ে গেছে, আর ঘড়িতে সময় ওই 10টার মতো বেজে গেছে অলরেডি। তো খেতে বসতে আর করতে কিন্তু 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছিল, কারণ বরবাবু জাস্ট একটুখানি আগে এলো ডিউটি থেকে। ও ডিউটি থেকে আসার পরে কিন্তু আমরা খেতে বসি, কারণ একা একা খেতে মন যায় না ওই জন্য। তো এইদিকে দেখো প্রথমে তো আমি খেতে বসে পড়েছি, কারণ খিদে পেয়েছিল, আর ওইদিকে বেটুও কান্নাকাটি করছিল। তো বরবাবু বললো যে তুই আগে খেয়ে নে, তারপর হচ্ছে আমরা খাবো। তো প্রথমে এই শাহী পনির দিয়ে এখন রুটিগুলো খাচ্ছি, তারপর যখন মুড়ির পালা হবে তখন কিন্তু ওই বেগুনি দিয়ে না, সরি পেঁয়াজি দিয়ে খাবো। বন্ধুরা এত দূর পর্যন্ত যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে।